আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মহান রবের শুকরিয়া আদায় করতে পেরেছি। আজকে 17তম রোজার ইফতার মাহফিল আমরা করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলতেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের 8 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই পুরান বাজারের ইফতার মাহফিলের সফলতা কামনা করতেছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমাদের ভাই আরাফাত রহমান ককর রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং তারেক জিয়ার যে সরকার বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে তার সফলতা কামনা করতেছি এবং আজকের এই ইফতার মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং আমাদের প্রত্যেকের 8 নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের সফলতা কামনায় আজকের এই ইফতার মাহফিল পূর্ব আলোচনা এবং দোয়া মাহফিলের উপস্থিত নেতৃবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, নওজোয়ান যুবক এবং ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন যে ইফতারকে সামনে রেখে বান্দা যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সকলের কাছে অনুরোধ করব যে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এই দেশ এবং জাতির জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য লড়াই করতে করতে তিনি আজকে আমাদের মাঝ থেকে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আজকে পৃথিবীতে নেই, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান যে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, আল্লাহ তাআলা যেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের এই এলাকাকে, এই অঞ্চলকে যাতে উন্নয়নের একটা নবদিগন্ত আমরা উপহার দিতে পারি এবং বিশেষ করে আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বসে আমরা ইফতার করছি, এই প্রতিষ্ঠানের একজন সাবেক ছাত্র হিসাবে আজকে এই ইফতার মাহফিলে আমরা অনেকটা আবেগতাড়িত, কারণ এই মাঠে ছোটবেলায় এই স্কুলে লেখাপড়া করেছি, আমরা বড় হয়েছি। সুতরাং এই মাঠে বসে আজকে দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে মুক্ত বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদেরকে ইফতারের যে সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি 8 নং ওয়ার্ডের নেতৃবৃন্দকে যে নির্বাচন পরবর্তী সময়ে তারা নিজ উদ্যোগে এই এলাকায় ব্যানার, ফেস্টুন সহ পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান চালিয়ে একটা মহতি কাজ করেছেন, এদের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে দীর্ঘ 1.5 যুগের দুঃশাসনের পর আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষ যে প্রত্যাশা নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, আমরা যেন আপনাদের সকলের সহযোগিতায় যেমনিভাবে ধানের শীষের বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি, ঠিক তেমনিভাবে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে যাতে আমরা এই এলাকাকে একটি শান্তির জনপদে, উন্নয়নের জনপদে পরিণত করতে পারি, যাতে আমাদের নেতা কর্মীদের আচার আচরণে এলাকার মানুষ কোনো কষ্ট না পায়। আওয়ামী দুঃশাসনের সময় মানুষ যেমনিভাবে অতিষ্ঠ হয়েছিল, যাতে আমাদের কোনো নেতা কর্মীদের আচার আচরণে মানুষ কষ্ট না পায়, সেই দিকে যাতে আমাদের নেতা কর্মীরা সতর্ক থাকেন এবং সকল সময় দেশটাকে, এলাকাকে অগ্রাধিকার দিয়ে যাতে সকলে কাজ করেন এবং আমরা সকলে মিলে যাতে আমাদের এই এলাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন, এজন্য আমরা সকলে কাজ করি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং ইফতারে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল 8 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের স্নেহাস্পদ সভাপতি, উপস্থিত আজকের অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে জানাই সালাম, রমজানুল মোবারকের শুভেচ্ছা।
রমজানুল মুবারকের শুভেচ্ছা। এই রমজান মাসে এই চমৎকার ইফতার আয়োজনের জন্য যারা আয়োজন করেছেন কষ্ট করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে মূলত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়, আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের শান্তি সুনিশ্চিত হওয়ার জন্য দোয়া অনুষ্ঠিত করছে। রোজা মুখে সবাই কায়েম মনে আমরা দোয়া করি এদেশের গণতন্ত্রের মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ আসনে আসীন করেন। আমাদের এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ আসনে আসীন করেন। এবং আমাদের আরেক নেতা, আমাদের অত্যন্ত আস্থার জায়গা, শ্রদ্ধার জায়গা আরাফাত রহমান কোকো সহ এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সকলের আত্মায় মাগফিরাত কামনা করছে এবং তাদেরকে সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। পরিশেষে আবারও আজকের এই ইফতার মাহফিলের সর্বোচ্চ সুন্দর এবং সাফল্য কামনা করে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন আপনারা, আর আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইফতার আপনাদের কাছে শরীক হলাম। ইফতার বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলে যেহেতু এটা আমাদের ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে, সেহেতু আজকের এই ইফতার মাহফিলকে এই বাস্তবায়িত রূপ ধারণ করতে যারা অনেক পরিশ্রম করেছেন, যাদের পরিশ্রমের কারণে আজকে আমরা এই ইফতার মাহফিলে বসতে পেরেছি এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের এই এলাকার সহযোগিতায় যারা রয়েছেন, পুরানবাজার, নিজামপুর, শ্রীমিশ্রী, আমবাগান, ওয়াবদা সহ বশিরকরণী এলাকাবাসী যারা আমাদের এই ইফতারে এবং দোয়া মাহফিলে অংশগ্রহণে শরিক হয়েছেন, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা অতিথিবৃন্দ আমাদের এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন এই মুহূর্তে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اے اللہ، اے پاک پروردگار عالم، اے رحمان الرحیم، اے خالق، اے مالک اللہ، اللہ আজকের ইফতার মাহফিল কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। এ রহমানুর রহিমিন আল্লাহ, যারার মাধ্যমে আজকে ইফতার মাহফিলের আয়োজন হয়েছে, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিমিন আল্লাহ, সার্বিক সহযোগিতার মধ্যে যারা শামিল আসলা, আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, যত রকমের সাহায্য সহযোগিতা হাসিল করছেন আল্লাহ, প্রত্যেকরে মাফ করিয়া দাও, প্রত্যেকের জিন্দা মুর্দা তামাম রে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহিমিন। সারা জাহানের সমস্ত মুমিন মুসলমান নর নারীরে মাফ করিয়া দাও, জিন্দা হলরে হেদায়েত নসিব করিয়া দাও, নেককার বানাই দাও আল্লাহ। তামাম জাহানের সমস্ত মুমিন মুসলমান নর নারী কবরবাসীরে মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন। বিল খুসুস আল্লাহ ওয়া রহমানুর রহিমিন আল্লাহ, বিএনপির প্রতিষ্ঠাতা আয় আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব রে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করিয়ে দাও। মরহুমা বেগম খালেদা জিয়া রে আল্লাহ আপনার বান্দিরে জান্নাতুল ফিরদাউস নসিব করিয়ে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তান সুযোগ্য তন্তনের পুত্র জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার থেকে শুরু করিয়া আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আজ পর্যন্ত সামনের দিনগুলাতে আল্লাহ ইয়া রহমানুর রহিমিন সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশর আল্লাহ কল্যাণের সাথে
আয় আল্লাহ সেবা করবার, আয় আল্লাহ তৌফিক আল্লাহ জনাব তারেক রহমান শামুর রাহিমিন আল্লাহ ই আতরাফর ই এলাকার মাহবুদ ইয়া রহমান রাহিমিন নিজামপুর শ্রী মিশ্রি ভুরান বাজার ওয়াবদা আল্লাহ আল্লাহ 8 নং ওয়ার্ডের মধ্যে আল্লাহ বৃহত্তর ইয়া আল্লাহ ফেঞ্চুগঞ্জের মাহবুদ জনাব সালানি সাবর পক্ষ থেকে দোয়া সব ইসে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করিয়া দেও আল্লাহ জনাব সায়েম মিয়া সালাম মিয়া সাবর বইন মারা গেছেন আল্লাহ তান তার পক্ষ থেকে দোয়া দরখাস্ত করা হয়েছে আল্লাহ আপনার মরহুমা বান্দিরে জান্নাতুল ফিরদাউস নসিব আল্লাহ ওয়ারহামুর রাহিমিন আল্লাহ আজকের ইফতার মাহফিল খানতারে কবুল আর মঞ্জুর করিলাও আল্লাহ আমরার ঈদ এলাকা খানতারে শান্তির এলাকা কবুল করিলাও আল্লাহ তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ